নিজেকে পরিপাটি করে গুছিয়ে ঘুরতে বের হচ্ছি। কাদের সাথে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সাথেই থাকুন, দেখতে পারবেন। আসলে একই স্কুল কলেজে পড়াশোনা করলে আর সেম বয়সের হলেই কিন্তু মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব সম্পূর্ণ মনের ব্যাপার। যার সাথে মনের মিল হয় সেই তো আসল বন্ধু। আমি যেই দুজনের সাথে ঘুরতে বের হচ্ছি ওরা আমার মেয়ের সমতুল্য বয়সে, আমার ভাস্তি হয়। ছোটবেলা থেকেই ওরাও আমাকে ভীষণ ভালোবাসে। ওদের সব কিছু আমার সাথে শেয়ার করে। আমিও ওদেরকে ভীষণ ভালোবাসি। ওরা যখন ঘুরতে আসে, শ্বশুরবাড়ি থেকে আসে, আমার সাথে সবসময় যোগাযোগ করে, আমাকে দেখতে আসে। তো ঈদ উপলক্ষে একসাথে ঘুরতে বের হলাম ওদের সাথে। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আমাদের এলাকাতেই একটা প্লেস আছে, এখানে রিসোর্টের মতো, রেস্টুরেন্ট, চাইনিজ সব কিছুই এখানে আছে। তো আমি কখনো এখানে আসিনি, ওদের সাথে আজ ঘুরতে আসলাম। এত সুন্দর জায়গাটা কি বলবো, যদি কখনো আপনারা না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর লোকেশন। আমি তো দেখে পুরোই অবাক। তো এখানে ঘোরাঘুরি করলাম। আসলে এত প্রকৃতি যে এত সুন্দর, যদি ভিডিও না করি, আপনাদেরকে না দেখাই, তাহলে তো আপনারা বুঝতেই পারবেন না। ঘোরাঘুরি, ছবি তোলা সব কিছুর পরেই আমরা খেতে বসলাম এবং অর্ডার করলাম। চাউমিন খেলাম আমরা সবাই একসাথে। অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক ছবি তুললাম। খুবই ভালো লেগেছে। খাওয়ার পরে আমরা হট কফিও খেলাম। কফিটা এত মজা ছিল, কি বলবো। নেক্সট টাইম আবার যদি আসি তাহলে অবশ্যই কফিটা খাবো, এটা যাতে আমাদের মিস না হয়। আপনাদেরকেও যদি ভালো লাগে লোকেশানটা দিয়ে দিব, ঘুরতে আসবেন। নারায়ণগঞ্জ এরিয়ার ভিতরে পড়েছে এটা। খুবই সুন্দর একটা প্লেস, না আসলে বোঝাই যায় না। এত ভালো লেগেছে। আমরা 3 থেকে 4 ঘন্টা এখানে একসাথে 3 জনে আড্ডা দিলাম, ঘুরলাম। আর ওরাও আমাকে এত ভালোবাসে, ওরাও আমাকে বন্ধুর মতোই মনে করে, যার জন্য আমি ওদের সাথে চলাফেরা করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে মনের সাথে মিল না হলে কিন্তু একসাথে চলাও যায় না। আর রাতের ভিউটা দেখেন, শাপলাগুলো ফুটে আছে, এত সুন্দর। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। আমরা প্রকৃতি দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।